আমাদের এই রাস উৎসবটি যথাযথভাবে 1982 সালে আমরা শুরু করেছিলাম এবং এই রাসের মূল ভিত আগে সকলেই নোয়াপাড়া বিভিন্ন জায়গায় রাস উৎসব দেখতে যেতেন, কিন্তু হঠাৎ রাসের 15-20 দিন আগে এই প্রস্তাব অনেকে দিয়েছিল যে আমরা তখনকার দিনে জল ঠল ছিল, যাওয়া আসারও অসুবিধা ছিল, হাঁটা পথ ছিল, বিদায় আমরা তারা যে মনের আবেগটা তারা আমার কাছে প্রকাশ করেছে। তখন আমি নূতন এখানে, বিদায় আমরা বললাম তাহলে রাস উৎসব করতে গেলে তো অনেক ক্যামেরা আছে, এটা কীভাবে করতে হয়, তাহলে এখানে প্রতিমা বানাতে হয় ভগবানের। রাস শব্দ হচ্ছে রস, অর্থাৎ মাধুর্য রসের লীলা, এবং বিভিন্ন যে আমরা শব্দ অর্থ সৃষ্টি করি এবং সেই সৃষ্টির মধ্যে দিয়ে আমরা যথাযথভাবে আমরা এই রাসটি গ্রন্থাকাররা, মনীষীরা বা যারা কথাবাচক এবং সকলের কাছ থেকে রাস পঞ্চাধ্যায় বলে একটা গ্রন্থ আছে, তার থেকেই বোঝা যায় রাস কথাটার শব্দ অর্থ আত্মা এবং পরমাত্মা, অর্থাৎ জীবাত্মা পরমাত্মার মহামিলনকে রাস বলা হয়। রাসের আরেক শব্দ অর্থ হচ্ছে হোল্লি রস নৃত্য, অর্থাৎ এক নট আর বহু নটি, অর্থাৎ সৃষ্টিকর্তা একজন আর তার সমস্ত এই স্রষ্টার যে সৃষ্টি, সমস্ত দুনিয়া, স্থাবর জঙ্গম কীট পতঙ্গ সবই তিনি সৃষ্টি করেছেন। আবার তিনি প্রলয়কর্তা, আবার তিনি পালনকর্তা। এইরূপভাবে এই সমাধানটাকে ঈশ্বরের সাথে অর্থাৎ আত্মার সাথে পরমাত্মার যে মহামিলনের প্রক্রিয়াটা, এটাই হচ্ছে রাস। যখন নিষ্কাম নিষ্কলুষভাবে যে তাকে ভালোবাসে, বলছে হে অর্জুন তুমি আমার, গীতাতে বলছে যে তুমি আমার যখন কথা শুনবে আমি তখন তোমার হব, আর যে আমার হয় আমি তার সমস্ত কিছু গ্রহণ করি। এইরূপভাবে তার এই নির্দেশনাগুলো আছে, ছিল এবং থাকে। সেদিনও যা ছিল আছে, আজও তা আছে, আর ভবিষ্যতেও তাই থাকে, তার কোনো বিকল্প রূপ নেই। তাই বলে আমি সব, আর আমি জীবকে তার পথ দেখাই। আমি জীব যখন ভ্রষ্ট হয় তখন আমি সেই তার শাস্তি দিই, আমি তাকে আবার পুনরায় আমার বলতে আমার করতে আমি চেষ্টা করি। এইরূপভাবেই রাসকথার উৎপন্ন। তাই আমরা এখানে যে প্রদর্শনী করি, এই প্রদর্শনীটা মূল অর্থ হচ্ছে বোঝানো, ভাগবতের থেকে নেওয়া, হরিবংশের থেকে নেওয়া, পদ্মপুরাণ থেকে নেওয়া, বিভিন্ন পুরাণের থেকে কালেকশন করে তার কিছু মহিমা এবং তার দৃষ্টান্তগুলো তিনি প্রকাশ করেছেন। আর আমরা সেইভাবেই যথাযথভাবে আমরা এগুলোকে প্রস্ফুটিত করবার জন্যে মানুষের মধ্যে হৃদয়গ্রাহী হোক, তারা এখানে আসুক, তাহলেই সম্ভব হবে আস্তে আস্তে এটাকে এর মধ্যে প্রবেশ করা। এই হচ্ছে রাসের একটা সংক্ষিপ্ত বিবরণ। এখন এত বহু এটা একটা উচ্চস্থানীয় সত্তা, কিন্তু আমরা মানি আর না মানি, আমরা পৃথিবীতে এসেছি যথাযথভাবে, কিন্তু আমরা এসে ভাবি এগুলো আমার,
কিন্তু আমরা কিছুই নিয়ে আসিনি, এনেছি শুধু সংস্কার। এই সংস্কারের মৌলিক ভিত্তি দেখা যায় আমরা যা কিছু এখানে এসেছি এবং যে যে সংস্কার বলে আমরা পৌঁছেছি, যে যত কুড়িয়ে পেয়েছে, যার যা যতটুকু ক্ষমতা আছে সে ততটুকুই পেয়েছে এবং উপভোগও করেছে। কিন্তু উপভোগ করে যখন যাওয়ার সময়, যেমন আসার সময় খালি হাত পায়ে এসেছে, যাওয়ার সময় সব খালি হাত পায়ে যাবে। নিজের ইচ্ছা থাকলেও কিছু নিয়ে যাওয়ার ক্ষমতা তাদের। এইটাকে বোঝাতে তিনি ব্রজগোপীদের সাথে নিষ্কাম যে প্রেম তত্ত্ব তিনি একত্রিত করে সেটাকে বোঝাতে চেয়েছেন। এইটি হচ্ছে রাসের একটা মর্ম। আরেকটু জোরে বলবেন বাবা, ওই আপনার এই যে শুধু বৃন্দাবনীতে আপনি এই যে আমাদের এই নল দেবভোগ গ্রামে আসলেন, তার কী উদ্দেশ্যে আপনি এখানে আসছেন আর এইখানে আপনার উদ্দেশ্য কী, এই মন্দির টন্দির তৈরি করে এই সম্পর্কে আমাদের কিছু জানান বলবেন। বৃন্দাবনে আমি ছোটোবেলার থেকে চলে গিয়েছিলাম তখন আমার বয়স ছিল 17-18 বছর বয়সে আমি বেরিয়ে। আমার প্রথম যাত্রা হচ্ছে রথযাত্রা দর্শন উদ্দেশ্য ছিল, কিন্তু যে কোনোভাবে আমরা ঘুরতে ঘুরতে যে সাধুসঙ্গ পাই এবং সাধুসঙ্গের সাথে আমরা এই নারী পরম্পরা আমাদের যে সত্তা, অর্থাৎ রায়চরণ ঘোষ, যেখানে যার মহিমা কীর্তন করা হয়েছে, ভক্তমাল গ্রন্থ, ভারতের সাধক সাধিকা ইত্যাদি বিভিন্ন গ্রন্থে তিনি অমর হয়ে রয়েছে গ্রন্থের মাধ্যমে। এনারই 4 পুরুষ আগে সম্ভবত, তাই না? হ্যাঁ, তা ওনাদের এখান থেকে আমার মিলন হয় এবং সেখান থেকে আমার রুচি হয় এবং সেই রুচিতেই আমি ধরে আমি এখানে দর্শন করতে আসি। আর সেইভাবেই আসা যাওয়া প্রতিবার এটা যখন এনাদের যে পুরানো এখানে রেজিস্ট্রি অফিস এখন আছে, ব্যবহার হয় না যদিও, সেই জায়গাটি কিন্তু ওনারই। আর এবং মহিষখোলা মৌজার এটা 3য় ভাগ, 3 ভাগ জমি তারা মালিকানা ছিল, তাই না? ভুল হচ্ছে। তা এইরূপভাবে আমরা কিন্তু এইটাকে পরিদর্শন করবার জন্য আসা এবং আস্তে আস্তে আমি যার সাথে এসেছিলাম সেটা একটা সত্যই কল্পনার অতীত। আমরা যাদের সাথে এসেছিলাম তো তখন তো এগুলোর সংবাদও আমরা জানতাম না, পরে জানলাম, তারপরে আমরা মাঝে মাঝে এখানে আসতাম। সেইভাবে পরিচিতি আরও অনেক কথা। তো সেইভাবে এখানে আসা এবং সেই স্থানকে পরিদর্শন করা এবং আমাদের ওনারই পরম্পরাগতভাবে, অর্থাৎ পরে এসে উনি যখন এখান থেকে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন তখন নাম ছিল রায়চরণ ঘোষ, ঘোষ বংশের ছিল। আর যখন উনি বিরাগী মন নিয়ে বেরিয়ে গিয়েছিলেন সেখান থেকেই চিত্রা নদীর পাড়ে ওনাদের বাড়ি ছিল। তো সেখান থেকে আমাদের দেখার কৌতূহল করতে, সেইভাবে এখানে আমার আসা 1982 সালে, 80 সালের দিকে আসি আমি। তারপরে 82-তে যে রাষ্ট্রপতি হয়, তো আমাকে আবার পুনরায় ওরা পেয়ে তারাও সন্ত্রাসী মানুষ, তাদের সাথে আবার আসে। এই করতে করতে, এই আনাগোনা করতে করতে আমার এখানে পৌঁছায়। প্রথম থেকে কি রাস এইরকম হতো না? এরকম এইভাবেই এর যে সিস্টেমটা একই। তখন চতুষ্প্রহর নাম হতো, আর আমরা ছোটো ছোটো ঘর বানাতাম বাঁশকুটি দিয়ে, কারো মাচার থেকে মাচার বাঁশ তুলে নিয়ে এসে গর্ত করে আমরা ছোটো ছোটো ঘর বানাতাম। কাগজের ওই রঙিন কাগজ দিয়ে ঘেরা, আবার অনেক কাগজের দরকার, স্কুলের যে
ছেলেপেলেরা পড়াশোনা করতো, পরীক্ষা দিত, তার সব কাগজগুলো দিয়ে আসে, আমরা টাকা দিয়ে তাকে বাঁধি, ছোটো ছোটো পড়াশোনা ইত্যাদি। এই হচ্ছে আমাদের ইতিহাস। এখন হ্যারিকেন দিয়ে আমরা ঘরে ঘরে হ্যারিকেন দিয়ে আমরা আলোকিত করতাম। তারপরে হাজাগাছ, তারপরে যে সবাই অনেকে এগুলো দেখে খুব আপ্লুত হয়, তখন অষ্টম প্রহর ব্যাপী নামযজ্ঞ হতো। তারপরে এই অষ্টম প্রহর থেকে পরে দীর্ঘ বছর পরে যে 16 প্রহর নাম শুরু হয়। আর এখানে কেউ কেউ আমার প্রতি আপ্লুত হয়ে জমি জায়গা দান করেছিল, সেটা হচ্ছে ওই পুরানো মন্দির। আর এই পুরানো মণ্ডপ থেকে আমাদের শুরু হয়। কিন্তু আমাদের সবারই জন্মস্থান কিন্তু গোপালগঞ্জ। ওই মন্দিরটি যিনি দান করেছিলেন ওনার নাম কি? ওই মন্দিরের বনমালী দ্বীপ, বনমালী দ্বীপ পাশের বাড়িতে। ওখান থেকে আবার এক ঠাকুর বাবা, ওই এখন সেই নিয়ে আছে, হ্যাঁ, বিশ্বনাথ চক্রবর্তী, বিশ্বনাথ ভট্টাচার্য সম্ভবত। যাই হোক, এনারই চিন্তা ভাবনাতে আস্তে আস্তে এগুলো করে ওঠে, আর সেইভাবে এগুলো বেড়ে গিয়েছে। তখন এমন দিন গেছে যে আমাদের এটা দেখে তা অনেক সুদীজনেরা এসে পাশে দাঁড়িয়ে ওইখানে কারেন্টের পোস্ট আছে, সেই পোস্টের থেকে কারেন্ট নেওয়ার চিন্তা ভাবনা তালতলার অফিসাররা করলো। যে কোনো একটা সূত্র ধরে অনলি রাশের জন্য তারা ওইখান থেকে তার টেনে, তার খুঁটি পাবো কোথায়, কদম গাছ কাটতে বহু আপনার টুটলা বিভিন্ন জায়গার থেকে আমরা এগুলোকে জোগাড় করি, এবং সেই জোগাড় করে ওইখানে প্রথম মতটা তৈরি হয়। একটা ঘর হচ্ছে উত্তরপ্রতার ঘর। পরে যেহেতু ওতে থাকা যায় না ঠাকুর ঘরের সাথে, আমরা বারান্দায় থাকতাম। সেইরূপভাবে আর কি পরিবর্তন হয়েছে। এই হচ্ছে সংক্ষিপ্ত বিবরণ।